পরবর্তীতে আমাদের সকালে এবার জাতীয়ভাবে আমাদের মানে জেলা প্রশাসন উদ্যোগে প্রভাব ফেরি নির্দেশনা নেই, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা স্ব উদ্যোগে প্রভাব ফেরি অবশ্যই এটা যেটা আমাদের ঐতিহ্য আছে, এটা আমরা স্ব শিক্ষা প্রতিষ্ঠান তারা করবে, এটা নির্দেশনা থাকে। সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ভবনে সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনৈতিক আকার ব্যবস্থা গ্রহণ এবং এটা উপলক্ষে একটি উপকমিটি কাজ হবে, সংশ্লিষ্ট উপকমিটি পরিদর্শন করবে জায়গায় জায়গায় গিয়ে যে কিভাবে মাপ মতো হয়েছে কিনা। ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সংক্ষিপ্ত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমাদের স্যার আলোচনা করলেন যে আমাদের যারা খোদে শিশু শিল্পীরা আছে তাদের উপস্থাপনা আমাদের ভাষা আন্দোলন কেন্দ্রিক মেজর 2-3টা গান, এবং সেক্ষেত্রে আমাদের যে ভাষা আন্দোলন সংক্রান্ত কবিতা আছে সেগুলো ছড়া, সেগুলো আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে। আর পুরস্কার বিতরণ, যেহেতু আমাদের শিল্পকলা একাডেমি, আমাদের শিশু বিশ্ব কর্মকর্তা কার্যালয় এবং গণগ্রন্থাগার তারা বিভিন্ন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, এই ধরনের চিত্রাঙ্কন আয়োজন করছে, সেটা পুরস্কার বিতরণে ওই দিন অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভায় কিন্তু আমাদের শিল্পকলা অডিটোরিয়ামে হবে, ওইখানে প্রায় 500 লোকের অ্যারেঞ্জমেন্ট সিটিং প্ল্যানে আছে। 300 নিচে হলে আসলে দেখতে দেখা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু মিটিংয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের স্টুডেন্টরা থাকবে, যেহেতু আমাদের জাতীয় দিবসগুলোতে ছাত্রছাত্রীদের জানা দরকার যে আসলে এই দিবসগুলো কেন, সেক্ষেত্রে এখানে নির্দেশন থাকতে পারে যে আমাদের যারা মাধ্যমিক স্কুলের স্টুডেন্ট, প্রাইমারি না মাধ্যমিক স্কুলে আমরা 200 স্টুডেন্ট আমার শিক্ষা অফিসের মাধ্যমে আমাদের আশেপাশে স্কুল থেকে তারা এখানে আলোচনা সবাই রাখবে, এবং তাদের জন্য আমরা একটা নাস্তার প্যাকেট রাখবো, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, বড়দের জন্য না, যেহেতু রোজার মাস। কলেজের স্যার তাহলে স্যার 200 আমাদের কলেজের একজন আমাদের ম্যাডাম আছেন, কলেজের স্টুডেন্টদের পার্টিসিপেশনের ক্ষেত্রে অবশ্যই থাকা উচিত বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমাদের কলেজ পার্টিসিপেট মহিলা কলেজ আছে, সরকারি কলেজ কাছাকাছি আছে, এবং আমাদের স্কুল মাধ্যমিক স্কুল সেখানে 200 স্টুডেন্ট, আমাদের শিক্ষা অফিসের প্রতিনিধি মহোদয় 200 স্টুডেন্ট আমাদের আলোচনা সভায়, অর্থাৎ 21 তারিখ বেলা 11টার সময় শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের মাধ্যমিক লেভেলের যে শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থী আশেপাশে স্কুল থেকে আপনি কলেজ সহ, ঠিক আছে। মাদ্রাসার জন্য ইনক্লুড করে, মাদ্রাসা শুধুমাত্র আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ মিন করি, কিন্তু মাদ্রাসা বাদ করে যায়, মাদ্রাসা সহ কারিগরি শিক্ষা 20 তারিখ দিবাগত রাত আমরা প্রস্তুতি অর্পণ করবো। শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোক সজ্জা বা এই সময় যাবতীয় আমাদের পৌরসভা। শহীদ ও 2024 গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের রোহের মাগফিরাতের উদ্দেশ্যে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, আমাদের সকল মসজিদ মন্দির গির্জা পেগোড়া যা আছে স্যার আমাদের সংসদ দপ্তরের মাধ্যমে এগুলো ধর্মীয় অনুষ্ঠান বা প্রার্থনা নিশ্চিত করা হবে স্যার। ভাষা আন্দোলন ও মহান শহীদ দিবস এবং 2024 গণ অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য বা সংগতি রেখে প্রাঙ্গণ অনুষ্ঠান ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ, এটা স্যার দায়িত্ব থাকবে আমাদের তথ্য অফিসার মহোদয় স্যার। সংক্ষিপ্ত পরিচয় যেভাবে করা যায় সেটা আপনি করবেন। মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নেতৃত্বে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি স্যার। স্যার এই ছিল স্যার আমাদের আলোচনা স্যার। স্যার সকলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আর আমাদের এখানে যেহেতু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি এই সুযোগে, সেটা হলো যে আমাদের প্রচুর ব্যানার কিন্তু এখন রয়ে গেছে, প্লাস্টিকের ব্যানার পাঠিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা একটু করেছি, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এটা যদি অপারেশন করা যায় নিজ উদ্যোগে, আর তা না পৌরসভা থেকে আমরা কিছু উদ্যোগ নিব যাতে রাস্তাঘাট পরিষ্কার, এবং আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ একটা তৈরি করবে আপনাদের জন্য, একটা পজিটিভ। আমরা কমলগঞ্জে দেখেছি এক প্রার্থী নিজেই খুবই পজিটিভ। আমাদের কিন্তু এটা 48 ঘন্টার মধ্যে অবসর করার কথা, আপনাদের সেগুলি করে নেই। আমাদের সমাজে আপনারা আপনাদের কর্মীদের একটু করেন এবং এটা প্রচার হতে পারেন সাংবাদিক পজিটিভ না, ভালো পজিটিভ। আমরা তো সিম্বলিক করছি, আমাদের সরকার দল এটা শুরু করবে, এটা কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের স্মরণ করতে হবে আমাদের আইন দ্বারা আগে সরকার তো করতে হবে, এটা একটা বড় একটা পজিটিভ বিষয়। তো যাক আমি আজকে তাহলে এই আলোচনা সভার শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃ দিবস 2026 উদযাপন উপলক্ষে আলোচনা সভা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।